একদিকে প্রচুর প্রচুর গয়নাও রয়েছে, পাশাপাশি এই ধরনের বাঁশি আর এদিকে এইগুলো হচ্ছে কাঠের জল চৌকি, আমরা যেগুলোকে বলে থাকি সেই জল চৌকি, সেই কাঠের যে ছোট ছোট টেবিলের মতো। এইদিকে কিন্তু বেশ কিছু কাঠের জিনিস রয়েছে, আর তার পাশাপাশি এগুলো কিন্তু বাঁশের কঞ্চি, বাঁশকে কেটে বাঁশের উপর বিভিন্ন শিল্পকলার মাধ্যমে কিন্তু কাজটা করা হচ্ছে। সমস্ত আমরা ঘরের সাজানোর কাজে এগুলোকে লাগাই আর কি, ঘরেতে সাজাই এগুলো যেগুলো বলে আর কি। আর এখন রয়েছে ইকো পার্ক গেট নাম্বার 1 এর হস্তশিল্প মেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত যে হস্তশিল্প মেলা হচ্ছে। আর হস্তশিল্প মেলার এর আগে একটা তোমরা ভিডিও তো আমার চ্যানেলে দেখেইছো, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে ইকো পার্ক গেট নাম্বার 1 এ যে হস্তশিল্প মেলা ওই দিকটায় চলছে, আর এপারে যে হস্তশিল্প মেলা মানে রাস্তার ওপাশে আরো একটা দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব নিয়ে আরো একটা ছোট্ট আপডেট দিতে চলে এলাম আজকের এই নতুন ভিডিও নিয়ে। তো ঘুরে চলবো আজকে, ঘুরে দেখবো আজকে এই পার্টটা, মানে ইকো পার্কের এই দিকটাতে যেখানে আরো একটা দিক রয়েছে হস্তশিল্প মেলা। তো চলো এই দিকের পার্কটা টোটালটা ঘুরে দেখি কিভাবে কি সমস্ত বিক্রি বাটা চলে। আর বেসিক্যালি ইকো পার্কের গেট নাম্বার 1 এই সাইডটাতে কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই মেলাটা হচ্ছে। আর একদিকটা বা একটা পার্ট তো তোমাদের ঘুরে দেখিয়েছি, আর সেকেন্ড পার্টটা এখন ঘুরে দেখতে চলে এসেছি। সেকেন্ড পার্টেও হস্তশিল্পের সেই সমস্ত সম্ভারগুলোই রয়েছে, কিন্তু তার সাথেও কিছু নতুন অ্যাডিশন, আরো কিছু মানে প্রচুর জিনিসের সমাহার সেইগুলো তো রয়েছে এই দিকটাতে আরো। আর হস্তশিল্প মেলার এই সেকেন্ড পার্টে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কার্পেট বা ম্যাট। এই কার্পেট টাইপ যে জিনিসগুলো আমরা যে ঘরেতে আমরা ব্যবহার করি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এইখানেতে এই পার্টেতে রয়েছে। সেগুলোর যে বিক্রি, সেই বিক্রি চলছে, বেচিকেনা চলছে। এবং তার সাথে সাথে আরো এদিকে যে সমস্ত, এইদিকেও একটা কার্পেটের সেকশন রয়েছে, কার্পেট এবং ঘরের যে ম্যাট সেই সমস্ত সেকশন রয়েছে, আরো যে সমস্ত জিনিস রয়েছে। চলো ঘুরে দেখি, সামনেটা আরো এগোই, এগিয়ে ঘুরে দেখি। এইদিকে কিন্তু বেশ কিছু কাঠের জিনিস রয়েছে, আর তার পাশাপাশি এগুলো কিন্তু বাঁশের কঞ্চি, বাঁশকে কেটে বাঁশের উপর বিভিন্ন শিল্পকলার মাধ্যমে কিন্তু কাজটা করা হচ্ছে। দারুণ দেখতে লাগছে। আর যেটা আমি বলে এসেছি, হস্তশিল্প মেলার যে বিশেষত্ব, লাইভ যে শিল্প তৈরি করা, মানে এই সমস্ত হস্তশিল্পকে লাইভ তোমরা দেখতে পাবে এই হস্তশিল্প মেলাতে এলে। পাশাপাশি এইদিকে কিছু বেশ কিছু এরকম মাটির কাজ রয়েছে, মাটির যে পুতুল সেই সমস্ত গুলো বিক্রি চলছে। এরকম দারুণ দেখতে লাগে সবকিছুই, মানে খুব সুন্দর আর কালারফুল, এত না জাস্ট অসাধারণ। মানে এক ছাদের তলায় এত জিনিসের সমাহার, সত্যি দারুণ। আগের পাটেও দেখিয়েছি বিভিন্ন ধরনের যে সমস্ত লাইট বা টেবিল ল্যাম্প সেগুলো রয়েছে, সেই টেবিল ল্যাম্প এদিকে বিক্রি চলছে। বাঁশের কাজ রয়েছে পর পর, যে সমস্ত বাঁশের কাজ, বেতের কাজ বেসিক্যালি। আর এই সমস্ত যে হাতে তৈরি ফুলগুলো, হ্যাঁ আর্টিফিশিয়াল যে সমস্ত ফুল, হ্যাঁ সেই ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এই হস্তশিল্প মেলা থেকে এবছর। আর ফুলগুলো সত্যি মানে ঘর সাজানোর জন্য কিন্তু দারুণভাবে ব্যবহৃত হয়, আর তাছাড়া এগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এই ধরনের বাঁশের ওপর যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখন চলছে। আমরা যে বাঁশের ওপর নকশাগুলো দেখতে পাচ্ছি এই হস্তশিল্পে, সেইগুলোই কিন্তু এইখানে এখন তৈরি হচ্ছে। একদিকে প্রচুর প্রচুর গয়নাও রয়েছে, পাশাপাশি এই ধরনের বাঁশি, একতারা, তার সাথে এই ধরনের কিছু যে কাঠের তৈরি যে পেঁচা, হ্যাঁ বিভিন্ন পুতুল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পরপর সেকশনে রয়েছে। যদি এদিকটা দেখাই, পুরো কিন্তু এই সাইডটা প্রচুর প্রচুর জিনিসের সম্ভার, দেখিয়ে শেষ হবে না যাকে বলে। আর এই সেকশনটা দেখাই, এই সেকশনটা কিন্তু দারুণ কিছু জিনিস রয়েছে ঘর সাজানোর। হ্যাঁ এই ধরনের কিছু, বেশ কিছু ঘর সাজানোর জন্য এই ধরনের কিছু যে ঝর্ণা টাইপ যে এগুলোকে করা হয়েছে, জল দিয়ে যে সমস্ত আমরা ঘরের সাজানোর কাজে এগুলোকে লাগাই আর কি, ঘরেতে সাজাই এগুলো যেগুলো বলে আর কি। তার সাথে সাথে মানে পিছনেতে আরো কিছু মাটির জিনিস রয়েছে, হ্যাঁ এগুলো বেসিক্যালি মাটি বলি বা ফাইবারের বলি, সেই জিনিসগুলি কিন্তু এদিকে রয়েছে। আর এই দিকটাতেও কিছু রয়েছে, এই দিকটাগুলো দেখাই। এইখানে একটা রয়েছে এরকম ধোঁয়া ওঠা টাইপের, শিবশম্ভু দিয়ে জল পড়ছে কনস্ট্যান্টলি, দারুণ দেখতে লাগছে। পাশে এখানেও একটা রয়েছে, এদিকেও একটা রয়েছে কিন্তু বুদ্ধ মূর্তির, সব মিলিয়ে কিন্তু দারুণ দেখতে লাগছে কিন্তু টোটালটা। আর এদিকটা কিন্তু দেখতে পাচ্ছি বেসিক্যালি কাঠের জিনিসপত্রগুলো, যেগুলো আমরা ওই সাইডে দেখতে পাইনি। আর এই কাঠের জিনিসপত্রের মধ্যেও যে নতুনত্ব কিছু বা শিল্পকলাকে রাখা যায়, সেটা কিন্তু এই হস্তশিল্প মেলাতে আসলেই জানতে পারবে তোমরা। আর সত্যি কিছু দারুণ জিনিস রয়েছে এখানে। হ্যাঁ
ঘুরতে ঘুরতে কিন্তু এই দিকটায় চলে এসেছি হস্তশিল্প মেলার একদম মানে শেষ প্রান্তর দিকটা, সেদিকটা কিন্তু বেসিক্যালি বেত আর কাঠের জিনিসপত্র বেশি বেশি রয়েছে, বড় বড় জিনিসপত্র। আর এদিকে দেখাচ্ছি তোমাদের মানে বেতের সোফা, বেতের যে ঝুড়ি, বেতের যে মুড়া, চেয়ার, মানে বেতের বেসিক্যালি জিনিসপত্রগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে কিন্তু দেখাই। এই ধরনের কিছু মোড়া রয়েছে, টেবিল রয়েছে, সোফা রয়েছে। ওদিকে কিছু যে আমরা ছোট ছোট চেয়ার দেখতে পাই, সেই চেয়ারগুলো কিন্তু আমরা এখানেও দেখতে পাবো এই হস্তশিল্প মেলাতে। এইখানে কিন্তু প্রচুর পরিমাণে চেয়ার, আর তার সাথে দোলনাও রয়েছে দেখতে পাচ্ছি। আর বেশ কিছু আরাম কেদারা টাইপ যে চেয়ার গুলো হয়, এই ধরনের কিছু চেয়ার যেগুলোকে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর বেশ দেখতে সুন্দর লাগছে টোটাল জিনিসটা। আর একেবারে টোটাল মানে ওই সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত মানে পুরোটা এখানে কিন্তু বেতের সেকশন যাকে বলে। সত্যি মানে বিভিন্ন ধরনের জিনিসের সম্ভার তো রয়েছে, আর একরকম জিনিসেরও প্রচুর পরিমাণে সম্ভার রয়েছে। তাই তোমরা এখনো পর্যন্ত 17 তারিখ অব্দি মেলা রয়েছে, ততদিন অব্দি এসে যাও, এসে ঘুরে যাও, মানে দারুণ লাগবে টোটাল জিনিসটা। তোমরা অবশ্যই বেচাকেনা করবে এই যে জায়গাটায়, মানে প্রচুর পরিমাণে জিনিস যেগুলো তোমরা হয়তো সচরাচর চলতি বাজারে খুব অনেক দামে পেয়ে থাকো, সেগুলোকে কিন্তু কম দামেতে একদমই মানে হস্তশিল্প মেলার যে বিভিন্ন জেলার যে নিজস্ব সেকশন, সেই সেকশন থেকে তোমরা কেনা বেচা করে নিতে পারবে। আর এদিকে এইগুলো হচ্ছে কাঠের জল চৌকি আমরা যেগুলোকে বলে থাকি, সেই জল চৌকি, সেই কাঠের যে ছোট ছোট টেবিলের মতো, এইগুলোর উপরে কিন্তু বেশ কিছু হস্তশিল্প মানে পটচিত্র যেগুলোকে বলে থাকি, সেই পটচিত্র কিন্তু ছবি করা রাখা হয়েছে। আর পটচিত্রের এইদিকে পাশাপাশি এইদিকে কিন্তু বেশ কিছু কাঠের পুতুল রয়েছে, রাধা কৃষ্ণের ছোট ছোট কাঠের যে সমস্ত আরো পুতুল, পেঁচা, আরো নানান ধরনের পুতুল, সেই ধরনের পুতুল ঘর সাজানোর কাজে ব্যবহৃত হয়, সেই সমস্ত হস্তশিল্পের সম্ভার এই পার্টটায় রয়েছে।